আমরা খুব শীঘ্রই আমাদের এই জেলায় আম সংগ্রহ করতে যাচ্ছি। তারই একটা ক্যালেন্ডার তৈরির নিমিত্তে কিন্তু আমরা এখানে বসেছি আর কি। তো আগের একটু বিষয় আমি একটু জানতে চাই, আমাদের অর্থাৎ ঢাকা থেকে একটা শিডিউল কিন্তু করে দেওয়া হয়েছে। সেটা হলো প্রত্যেকটা জেলায় যেগুলো আছে, চুয়াডাঙ্গা, তো এখানে গোপালগঞ্জ এবং গৌরনগর 15ই মে, হিমসাগর কৃষ্ণাগর 27শে মে, ল্যাংড়া 10 জুন, বারিয়াম 3 বা আম্রপালি 20 জুন, বারিয়াম 4 22 জুন, এরকম একটা ক্যালেন্ডার করে দেওয়া আছে। এখন বর্তমান আমাদের যে প্রেক্ষাপটে আমরা এখানে, ওরা তো সেন্ট্রালি করছে, আমাদের এখানকার আবহাওয়া তারপরে বাজার পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা একটা গতবারে যে করেছিলাম তাও একটু শোনাই দিই। গতবারে আমাদের ছিল এই যে আটিগুটি, বোম্বাই, খ্রিস্টাপদ এবং গোপালভোগ, এগুলো ছিল 15ই মে। হিমসাগর ছিল 20 মে, ল্যাংড়া 28শে মে, আম্রপালি ছিল 5 জুন, ফজলি হচ্ছে 15 জুন, আশিনা এবং বারিয়াম 4 সেটা ছিল 28শে জুন। এবছর চুয়াডাঙ্গা জেলার আম সংগ্রহের যে তারিখ নির্ধারণ করেছি, ক্যালেন্ডার যেটা বলি, চুয়াডাঙ্গা জেলায় আম সংগ্রহের সময়কাল। তো এই সময়কাল অনুসারে আমরা আটি, গুটি, বোম্বাই, খিরসাপাতি, গোপালভোগ, এটা হচ্ছে আমরা 13 মে থেকে সংগ্রহ শুরু করব। হিমসাগর আম আমরা 20 মে থেকে সংগ্রহ শুরু করব। ল্যাংড়া 25 মে থেকে, আম্রপালি 5 জুন, ফজলি 15 জুন, হাড়িভাঙা 20 জুন, ব্যানানা 22 জুন, আশ্বিনা আর বাড়ি 4 এটা হচ্ছে 30 জুন, কাটিমন 5 জুলাই, গৌরমতি বা বাড়িয়াম 12 এটা হচ্ছে 31 জুলাই। এই সময়সূচি অনুসারে অবশ্যই আম সংগ্রহ করতে হবে। এই সময়সূচির আগে বাণিজ্যিকভাবে যদি আম সংগ্রহ করা হয় তাহলে আইন অনুসারে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব, যেটা আমি অলরেডি মিটিং এর মধ্যে আলোচনা করেছি। আম পাকানো বা সংরক্ষণের জন্য কোনো প্রকার কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না। প্রাকৃতিকভাবে আম পাকাতে হবে, সংরক্ষণও প্রাকৃতিকভাবে করতে হবে। বা আপনার যদি কোল্ড স্টোরেজ থাকে সেটা আলাদা বিষয়। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুত করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং নিরাপদ খাদ্য আইন অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আমরা যে দিনগুলি আমরা নির্ধারণ করেছি, যে ডেট, এই ডেটের আগে কোনো ক্রমেই আপনারা এই আমগুলো সংগ্রহ করবেন না এবং কোনো প্রকার অবৈধ কেমিক্যাল ব্যবহার করে বা কোনো ধরনের কেমিক্যাল, অবৈধ বৈধ বলতে তো ফলের জন্য কোনো কেমিক্যাল আসলে নাই, আছে, তবে সেটা আমাদের দেশে আমাদের যে পরিমাণ দিয়ে এক একটা ফল পাকাতে হয় সেই যে কার্যক্রম, সেটা আমাদের দেশে সায়েন্টিফিক ওয়েতে যেহেতু আমাদের এখন পর্যন্ত সেভাবে চালু হয়নি, এই জন্য আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল। আমরা রাসায়নিক দ্রব্য দিয়ে আমরা এখনো কোনো প্রকার ফল পাকানোতে যাই না। এই কারণে যে রাসায়নিক কোনো দ্রব্য দিয়ে কোনো আম পাকানো বা সংরক্ষণ করা যাবে না। আমরা এখান থেকে একটা বড় সাপ্লায়ারদের মধ্যে আমরা একজন, শুধু যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের নাম হয়, এখান থেকে একটু বের হয়েছে আমাদের নিজেদের জেলাকে একটু ব্র্যান্ডিং করা। এই কাজটা করাটা হচ্ছে মূল লক্ষ্য। আপনার এখানে ট্রাক বেচা কেনা করা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 3 দিন বা 5 দিন বা 7 দিন ব্যাপী আমরা ধরেন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এরকম একটা নাম দিয়ে একটা মানে এটাকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় উপজেলা থেকে আপনাদের যে যারা আম ব্যবসায়ী আছেন, আমাদের ওই মাঠটা 30টার মতো স্টল হয়। এই 30টার মতো স্টলে আপনারা এই আমের প্রদর্শনী করবেন, কি কি জাত, তার কি গুণাগুণ, সমস্ত কিছু দেশবাসীর সামনে তুলে ধরবেন। সহযোগিতা করবেন। এইখানে আপনি প্রচুর অর্ডার পাবেন। মূল হচ্ছে বিষয়টা হলো যে ওই আমটা যে আপনার বাগানে আছে এটা একজন জানার পরে আপনি ওখান থেকে অর্ডার পাবেন, তখন তাকে আপনার বাগান নিয়ে গিয়ে দেখাবেন এবং সেখান থেকে ট্রাকে লোড করে তাকে পাঠাবেন। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।